বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র ঈদ উপলক্ষে আমরা আসলাম আলিমাবাদের একমাত্র নৈসর্গিক না, এটা হলো মানুষ্য তৈরি অপরূপ সৌন্দর্যের জায়গা, যেটাকে আমরা সবাই এক নামে চিনে থাকি, রামবাবুর গের। এটা আমাদের সকলের কাছে রামবাবুর গের নামে পরিচিত। অসাধারণ মনোরম দৃশ্য, এখানে বসে আপনার সময় টাইম স্পেন্ড করতে পারবেন। তারপর পারিবারিক যে সময়, একান্ত সময়গুলো কাটানো প্রিয়জনকে নিয়ে, সেই কাজটি আপনারা এখানে বসে করতে পারবেন। এখানে অনেকগুলো বড় বড় গেট আছে, যদিও এখন পানি শূন্য, কারণ এখন শুকনো মৌসুম, তো এখন পানি অল্প অল্প পানি ঢুকে তারপর মাছ চাষ শুরু হবে। হয়তো 15 দিন পর এই গেরগুলা পানিতে কানা কানায় ভরা থাকবে। আর এটা বলে যে মাছ চাষের যে উপযোগী হবে, তখন দেখবেন যে অসাধারণ লাগে। এই যে আমরা যে ঢোকা রাস্তাটা, দেখেন অসাধারণ, নয়নাভিরাম দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর অপূর্ব এক জায়গা। এই গাগরিয়া 10 নং আলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ গাগরিয়ার এটা 9 নং গাগরিয়া একদম শেষ প্রান্ত। এই দেখেন এখনো আম মুকুল থেকে বের হয়ে এই যে কেবল আম গাছের ঝোলা শুরু করছে। এই আমগুলো অসাধারণ হয়। আম যখন পাকে ওই সিজনে আমি আসছিলাম। এই যে আরেকটি গের, এইখানে সবই মাছ চাষ উপযোগী। এখানে এই পাড়ে ছোট ছোট নারকেল গাছ আছে, যেটাকে বলে ভিয়েতনামি নারকেল, খুব ছোট ছোট গাছের নারকেল। অবশ্য আমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই আসছে এই প্রাকৃতিক নৈসর্গ মানুষ্য তৈরি নৈসর্গ জায়গাটি উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন। এই যে আমার শ্রীমতী, এইদিকে চা বাবা, এই যে আমার শ্রীমতী আমার সাথে আসছে। আমরা আজকে ঘুরবো, দেখবো, উপভোগ করব, যেহেতু ঈদের দিন। আসো এদিকে আসো, এদিকে আসো। আপনিও চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, মনকে আনন্দ উদ্ভূত করতে পারেন। কারণ ভ্রমণ মানুষকে শান্তি দেয়, ভ্রমণ মানুষকে প্রাকৃতিক সুখ দান করে বা প্রকৃতির সুখ দান করে। সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।